সুভাষচন্দ্র বসু কেমন ভারতবর্ষ গড়তে চেয়েছিলেন? আদেও কি আমরা পেরেছি তার স্বপ্নের ভারত গড়তে? তিনি ব্রিটিশদের পাশাপাশি ভারতের আরো ৩টি বড় শত্রুকে চিহ্নিত করেছিলেন, যার মধ্যে তৃতীয় শত্রুটি ছিল সবচেয়ে প্রাচীন। প্রথম শত্রু হলো জাতিভেদ প্রথা। সুভাষচন্দ্র বসু এটিকে ভারতের গলায় একখানা পাথরের ন্যায় মনে করতেন, যা দেশকে এগোতে দেয় না। তার বিশ্বাস ছিল, যতদিন আমরা জাতের নামে বিভক্ত থাকব ততদিন প্রকৃত স্বাধীনতা আসবে না। এই জন্য তিনি তার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে একটি সোশ্যাল ল্যাবরেটরিতে পরিণত করেছিলেন। সেখানে তিনি এমন নিয়ম চালু করেছিলেন যা সেই সময়ে ভাবাই যেত না। প্রথমত তিনি কমন মেস চালু করেন, যেখানে সব ধর্মের সব জাতের সৈনিকরা একসঙ্গে বসে খাবার খাবে, যে খাবার হয়তো অন্য ধর্মের সৈনিকরা রান্না করেছে। দ্বিতীয়ত তিনি সৈনিকদের পদবি ব্যবহার বন্ধ করেন, যার ফলে কোনো সৈনিকের পরিচয় তার ধর্ম বা জাতের দ্বারা হবে না। এছাড়াও তিনি আন্তর্জাতীয় বিবাহকে উৎসাহ দিয়েছিলেন, যার ফলে সামাজিক ও জৈবিক মেলবন্ধন তৈরি হয়। দ্বিতীয় শত্রু সাম্প্রদায়িকতা। 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসাবে নির্বাচিত হন। তখন দেশে সাম্প্রদায়িক উত্তেজনা চরমে। তিনি তার সভাপতি ভাষণে স্পষ্ট বলেন, কংগ্রেসের লক্ষ্য একটি ঐক্যবদ্ধ স্বাধীন ভারত গড়া, যেখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু কেউই শোষিত হবে না। এই ঐক্যবদ্ধকে বাস্তবে রূপান্তরিত করতে তিনি হিন্দুস্তানি ভাষা, হিন্দি এবং উর্দুর মিশ্রণ এটি গ্রহণের প্রস্তাব দেন। তার আরেকটি মাস্টারস্ট্রোক ছিল রোমান লিপি ব্যবহারের প্রস্তাব। তিনি বলেন, রোমান লিপি ব্যবহার করলে দেশের লিপি নিয়ে ঝগড়া শেষ হবে এবং আমরা সহজেই আধুনিক বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারব। আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 1943 সালে আইনে গঠনের সময় কোনো ধর্মীয় সম্ভাষণের বদলে জয় হিন্দ স্লোগানের ব্যবহার। এই স্লোগানটি তার সেক্রেটারি জয়নুল আবেদিন হাসান প্রস্তাব করেছিলেন, যাতে কোনো ধর্মের সঙ্গে নয় বরং দেশের সঙ্গে যুক্ত থাকে। তৃতীয় এবং সবথেকে প্রাচীনতম শত্রু লিঙ্গ বৈষম্য। 1940 সালে যখন ভারতের অধিকাংশ মানুষের ভাবনা ছিল নারীদের কাজ শুধু ঘর সামলানো, সেখানে সুভাষচন্দ্র বসু তাদেরকে যোদ্ধা বানাতে চেয়েছিলেন। 1943 সালে সিঙ্গাপুরে অক্টোবর মাসে তিনি রানী ঝাঁসি রেজিমেন্ট গঠন করেন, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল। এই নারীরা শুধু নার্সিং করতেন না, তাদের জঙ্গল যুদ্ধ, ভারী অস্ত্র ব্যবহারে প্রশিক্ষণও দেওয়া হতো। নেতাজির বিশ্বাস ছিল, দেশের অর্ধেক জনসংখ্যা যতদিন গৃহস্থালীর দাসত্বে আবদ্ধ থাকবে ততদিন উন্নত, প্রগতিশীল, আধুনিক রাষ্ট্র গঠন হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু গড়তে চেয়েছিলেন ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং মৌলিকভাবে সমতাভিত্তিক একটি ভারত, যাকে তিনি সাম্যবাদ বলতেন। আজ আমরা স্বাধীন, কিন্তু পেরেছি কি নেতাজির স্বপ্নের ভারত গড়তে? নিচেই কমেন্টে জানান আপনার মতামত।